মা কোথায়? মা কোথায়? তোর মায় ঘুমায়, তোর মায় ঘুমায়। কি মনে পড়ছে নি এবার? পুরো বাংলাদেশের মানুষকে এই মেয়েটা বিভ্রান্ত করছে অভিনয়ের মাধ্যমে। নারীর ছলনা এরপরে আপনারা পা দেন। আবু তো আদনান ভাই অপরাধী হতে পারে, কিন্তু আপনার বোঝা উচিত সামান্য একটা স্ট্যাটাস দিয়ে কাউকে জাস্টিফাই করা ঠিক নয়। এখানে সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা কি আপনি আদৌ সঠিকভাবে প্রকাশিত হয়েছে? 2 দিন আগে যে রিপন মিয়া আপনাদের এত ভালোবাসার পাত্র ছিল, ঠিক 2 দিন পরে তাকে এখন গালিগালাজ করতেছেন আপনারা। 2 দিন আগে সমস্ত সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বিভিন্ন পেজ থেকে তারা পোস্ট করলো, আপনি শুধু নামটা বলেন কোন নিউজ চ্যানেল, তারা নিউজ চ্যানেলকে খেয়ে দেবে। কিন্তু সেই সাইবার এক্সপার্টরাই কিন্তু এখন তাকে আবার গালি দিচ্ছিল। ভাই, এটা হলো সোশ্যাল মিডিয়া। এখানে মানুষ সবাই তার ভালোটাকে এক্সপোজ করে। মাসের মধ্যে যদি 20 দিন সে আলু দিয়ে ভাত খায়, সেটা আপনাকে সামনে এনে সে দেখাবে না। এক বেলা যদি সে রোস্ট খায়, এক বেলা যদি সে ইলিশ মাছ খায়, সেটাই আপনার সামনে উপস্থাপন করবে। এটা হলো ভার্চুয়াল জগৎ ভাই। এখানে আপনি কোনো একটা জিনিসকে বলার আগে 100 বার অন্তত আমি মনে করি যে জাস্টিফাই করা উচিত। আর একজন আলেমের সমালোচনা করার আগে তো সেটা আপনার আরো বেশিভাবে ভাবা উচিত। আমি বলতেছি না যে ভাই আবু তো আদনান ভাই একেবারে পবিত্র কিংবা একেবারে, সেটা আমার জানা নাই, কিন্তু আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিলাম এই একটা মেয়ে যে তার হাসপাতালের মর্গ থেকে লাশ এনে পুড়িয়ে সে তার মায়ের লাশ বলে বলতেছে সন্তান হয়ে কি মাকে চিনতে ভুল করতে পারি? পুরো জাতি তার এই অভিনয়ে ভাই আবেগ প্রবণ হয়ে গেছে। যখন জানতে পারলো তার জীবিত মাকে সে বন্দি করে আরেকজনের উপরে দোষ চাপানোর জন্য সে অভিনয় করলো, তখন আপনাদের কিরকম অভিনেত্রী মনে হয়েছে? অনেকে তো তাকে অস্কার দিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য এই দুনিয়াতে নারীর চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, জুইয়েনা তোমাদের জন্য চাকচিক্যময় করে দেয়া হলো লিন্নাসে মানুষের জন্য হুব্বুস শাহওয়াতে ভালোবাসার আকর্ষণীয় বস্তুসমূহকে মিনান নিসায়ে নারী, অর্থাৎ এই নারী তোমাদেরকে পুরুষদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে। একটা উদাহরণ দিয়ে শুধু আপনি বুঝতে পারবেন। একজন যে জেলে যখন সে বড়শি দিয়ে মাছ ধরে, তখন সে মাছের প্রিয় টোপটাই পানিতে কিন্তু ফেলবে, যেটা দিয়ে মাছ সহজে শিকারে পরিণত হয়। তাহলে শয়তান কিন্তু সে ভয়ঙ্কর টোপটাকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এটা হলো সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। এখন দেখেন এই নারীর কথা শুনে যারা একেবারে আবু তো আদনান ভাইকে একদম একচেটিয়া গালিগালাজ হতে শুরু করে সব ধরনের অপবাদ দিয়ে যাচ্ছেন, এখানে কি প্রমাণ হয়েছে এখন পর্যন্ত? এখানে আমি বলতেছি না সবগুলো এই মেয়েটার দোষ, কিন্তু আবু তো আদনান ভাই যদি সত্যিকারে দোষী হয়ে থাকেন ভাই, এটা আল্লাহর কাছে তিনি জবাব দিবেন। পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত আপনি কিভাবে বলতে পারেন যে সবগুলো একজন আলেমের বিরুদ্ধে এরকম মিথ্যা অ্যালিগেশন আনতে পারেন? জাস্ট আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা দেখাইলাম। যে রিপন মিয়াকে আপনারা 2 দিন আগে মাথায় তুলে নাচছেন যে তার মায়ের আর বোনের ঘরের বিনা অনুমতিতে ক্যামেরাম্যান সাংবাদিকরা প্রবেশ করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করতেছে, পরবর্তীতে জানা গেল এই রিপন মিয়া নাকি ভাইরাল হওয়ার পরে তার বাবা মায়ের খোঁজ নেয় না, তার বাবা মায়ের পরিচয় দিতে সে লজ্জাবোধ করে। খুব কষ্ট করে মানুষ করছি, তখন পরিচয় দিতে চাই না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। আবার আপনারাই 2 দিন পরে তাকে আবার গালি দিচ্ছেন। এখন কাকে বিশ্বাস করবেন আপনি বলেন? আজকে যেটা দেখলেন আবার রিফন মিয়া তার মাকে জড়িয়ে কান্না করতেছে, এখন এটা মা নাকি তার অন্য একটা মহিলা, এটাও তো সন্দেহ, কারণ এখানে স্পষ্ট ফেস দেখা যাচ্ছে না। আর মা হলেও হয়তো মাকে কোনোভাবে ব্ল্যাকমেল করে কিংবা কোনোভাবে, আর মা তো মনে করেন সন্তানের তো কখনো খারাপ চাইবে না, হইতে পারে মাকে আবার অন্য কিছু ভাবে ইয়া করতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, কোনো একটা চিপ নিউজ করার জন্য কি কোনো এটিএন বাংলার একটা নিউজ চ্যানেল এরকম ট্রাস্টেড বা ভ্যালুয়েবল একটা নিউজ চ্যানেল কখনো তার ইমেজ খারাপ করবে? এরকম একটা ফালতু রিফিউন নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সে কি নিউজ করবে ফেকভাবে টাকা দিয়ে? আপনার মনে হয়? বিবেকের কাছে প্রশ্ন করেন। সত্যিকার অর্থে এটা সম্ভব যে রিফন নিয়ে তার বাবা মায়ের খোঁজ নেয় না? আমি জাস্ট জাস্টিফাই করার জন্য বলতেছি, আমি এখনো বলতেছি না, এটা সোশ্যাল মিডিয়া, আগেই বললাম। তাই কোনো কিছু বলার আগে, কাউকে কোনো কিছু সমালোচনা করার আগে 1 বার না 10 বার ভেবে তারপর যে সমালোচনা করেন। আমল নামা পুরানোর কি দরকার আপনার? হয়ে যাক ওনার সমালোচনা, ওনার পারিবারিক ব্যাপার, এটা ওনারা মিটাই নেবেন। আপনার পরিবারের সদস্য কিংবা আপনার নিজের চরিত্রকে এর চাইতেও ভালো ভাই? একটু নিজেকে প্রশ্ন করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। যে আমি যে আবু তো আদনান ভাইয়ের সমালোচনা করতেছি, তিনি দিনের কতটুকু উপকারে আসলো, আর আমার মতো একদম আল্লাহর ওলি কতটুকু উপকার করে ফেললেন। তার সমালোচনা করে আমার দিনের কি উপকার হলো, কিংবা তার সমালোচনা করে আদৌ মানে আমার কি উপকার হইলো?
আমলনামার দিক থেকে আমি কোনো সোয়াবের বাগিদা রইলাম নাকি আসলে মানে আন্দাজের উপরে যেই ঢিলটা ছুটতেছি যদি সেটা মিস্টেক হয় আমার এই আমলনামাটা পুরো ড্রাইভারটাকে নিবে। নিজেকে প্রশ্ন করেন উল্টাপাল্টা কাজ করার আগে।